আমি টুটু সাধু, আমার চ্যানেলের নাম ক্যামেলিয়া। আমি আরেকটা গল্প বলছি। একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখে রাস্তার মধ্যে একটা লতা, মানে একটা সাপ, সে মরার মতো হয়ে পড়ে রয়েছে। মানে একদম শীতে, লতা সাধারণত, মানে সাপ সাধারণত শীতকালে তাদের রক্ত ঠান্ডা হয়ে গেলে তারা নড়াচড়া করতে পারে না। কিছু সাপ করতে পারে, কিন্তু কিছু সাপ করতে পারে না, তাদের একদম জুবুথুবু অবস্থা হয়ে যায়। সেও ঠান্ডাতে সেরকম হয়ে গিয়েছিল, আর একদম মরণাপন্ন হয়ে রাস্তায় পড়েছিল। লোকটার মায়া হলো, ভীষণ মায়া হলো, যে এই লতাটা তো এখানে পড়ে থাকলে তো মরেই যাবে। ওকে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যে খাইয়ে দাইয়ে তাকে গরম জায়গার মধ্যে রেখে ভালো করে বিছানা তৈরি করে ন্যাকড়া চোকড়া দিয়ে ভালো করে গরম করে রাখলো। এবার আস্তে আস্তে খেয়ে দিয়ে সব কিছু করে আর গরম পেয়ে আস্তে আস্তে লতাটা সুস্থ হয়ে উঠলো। আস্তে আস্তে সুস্থ হতে এবারে এর লোকটার মনে মনে মায়া পড়ে গেছে লতাটার ওপরে। কিন্তু ওই লতা তো লতার জাত, সাপ কখনো বিষাক্ত জাত। ও কোনোদিন আপনি মায়া করবেন, মমতা করবেন, ভালোবাসবেন, ও কিন্তু শত্রুতাই করবে। লতার কাজ যা, সাপের কাজ যা, ও তাই করবে। আপনি যদি অনেক মায়া করেন, মমতা করেন, ভালোবাসেন, স্নেহ করেন, যদি আপনার জীবনটা দিয়ে দেন, তাও কিন্তু তার নিজের মানে এটা নিজে কিন্তু সেটা বের করবে। হঠাৎ ওই লতা কী করলো, একদিন ওই একেই কামড়াতে গেল। লোকটা তখন কি করলো, লাঠি দিয়ে তাকে পিটিয়ে মেরে ফেললো। তো খারাপ মানুষ, দুষ্ট মানুষ, যেমন দুষ্ট প্রাণীও আছে, দুষ্ট মানুষও আছে, এদেরকে পিটিয়ে মেরে ফেলতে হয়। এদেরকে শিক্ষা দিতে হয়, উপযুক্ত শিক্ষা, যাকে বলা হয় টিট ফর ট্যাট, অ্যাজ ইজ দ্য এভিল সো ইজ দ্য রেমিডি। তার মানে হচ্ছে যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল। কোনো দিন বিষাক্ত জিনিসকে কখনো ভালোবাসা না বাসা দুই সমান। কখনো তারা নিজেদের ক্যারেক্টার পাল্টাতে পারে না।